আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিগত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণের ব্যস্ততা থাকার কারণে আমি আমার খামারের বিষয়গুলো নিয়ে কোনো প্রকার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না এবং কোনো ভিডিও দিতে পারতেছি না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ফ্রি। আমাদের কাজ শেষ বললেই চলে। জাস্ট শেডের কাজগুলাই আছে এখন। আমি আসলে আজকে আপনাদের সামনে আমার জীবনের একটা ঘটনা তুলে ধরবো। সেটা হলো আমি যখন ক্লাস 9 এ পড়তাম, তখন আমি কোনোভাবেই কাজ করতে চাইতাম না। সেটা যেকোনো ধরনের কাজ হোক। বিশেষ করে যদি আপনার ক্ষেতের কাজ হতো, ওইটা তো অবশ্যই করতাম না। মানে কিরকম একটা আত্মসম্মানে লাগতো যে আমি এটা করবো, ওইটা করবো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলা এত আত্মতৃপ্ত সহকারে করি যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। কারণ আমি যে কাজটা করতেছি পুরোটাই ভাবি নিজের আত্মসম্মান ভেবেই করি এবং নিজেকে একজন কৃষক হিসেবে পরিচিতি দিয়ে নিজেকে গর্বিত মনে করি। আসলে সবথেকে বড় কথা হলো আপনি যখন যেখানে এবং যে অবস্থাতেই যে পেশায় নিয়োজিত থাকেন সেটা যদি আপনার সৎ এবং হালালভাবে উপার্জন করেন, আপনার যে ওই পরিশ্রমে একটা আত্মতৃপ্তি পাবেন সেটা আপনি কোনোটাতেই পাবেন না। তো আসলে বিগত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণ আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন। কারণ আমাদের এইখানে আমরা ক্ষেতে সরিষা বুনবো, এরপরে ধান বুনবো। আর সরিষা বোনার কারণ একটাই, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণের খড়ের দাম, এই কারণে এইবার সরিষা বুনতেছি। এরপরে ধান চাষ করব। এর ফলে দেখা যাইতেছে আমি আপনার কিছু ফসলও পাবো, পাশাপাশি গরুকে খাওয়ানোর জন্য খড়ও পাবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্যবসার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।